এই যে বিএনপি যে একটা উদার গণতান্ত্রিক দল, আপনারা দেখেন যে তারা এই কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে। চকরিয়াতে তারা যেতে পারছে না, রাস্তার দুই পাশে মানুষ হয়ে গেল তার প্রতিবাদে। সালাউদ্দিন সাহেব, আমরা এখান থেকে মনিটরিং করে তাদের উপর যাতে আঘাত না আসে, তারা যাতে বেইজ্জতি না হয়, অসম্মানী না হয়, আমরা তাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দিলাম। এটাই বিএনপি। আপনারা জানেন সোহরাওয়ার্দী উদ্যানে একটা বিশাল সমাবেশ হয়েছে, ওইখানে 4 আনা পার্টি, 10 আনা পার্টি, সব পার্টিকে দাওয়াত দিয়েছে। যারা ওই যে জুলাই যারা আপনার স্বৈরাচার বিরোধী আন্দোলনের শরীক ছিল তাদেরকেও দাওয়াত দিয়েছে, আর যারা স্বৈরাচারের পক্ষে ছিল, নির্বাচন করেছে, তাদেরকেও দাওয়াত দিয়েছে। কিন্তু দুর্ভাগ্য আমরা দাওয়াত পাই নাই। কিন্তু আমরা কি করেছি, ডক্টর শফিকুর রহমান তিনি অসুস্থ হয়েছেন, প্রথম দেখতে গিয়েছে কে? আমাদের তারেক রহমানের নির্দেশে, আমাদের দেশনেত্রী খালেদা জিয়ার নির্দেশে প্রথম ডক্টর শফিকুর রহমানকে হাসপাতালে দেখতে গিয়েছে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব, আমাদের মহাসচিব, এবং ডক্টর মঈন খান আমাদের স্টেডিং কমিটির মেম্বার। তাদের সাথে আমাদের পার্থক্য দেখেন। সংগ্রামী ভাইয়েরা, বাংলাদেশে ফেসিবাদের বাংলা হলো কি জানেন? একতন্ত্র। ফেসিবাদের বাংলা কি জানেন? কট্টরপন্থী দল। বিএনপি একটা মধ্যপন্থী দল। বিএনপি যদি হেরে যায়, বাংলাদেশ হেরে যাবে। এখন একমাত্র মধ্যপন্থী দল বিএনপি আছে। কট্টরপন্থী দল যদি ক্ষমতায় যায়, তাহলে দেখবেন বাংলাদেশের অবস্থা তালেবানের মতো হয়ে যাবে। বাংলাদেশের অবস্থা আন্তর্জাতিকভাবে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব। আজকে আমরা চাই একটা জাতীয় ঐক্য, সকলেই মিলে সমস্ত দল যারা জুলাই আগস্ট সৃষ্টি করেছে, যারা এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনা করতে চাই। আজকে বলা হচ্ছে পিআর পদ্ধতি। পিআর পদ্ধতি কি আপনারা জানেন? পিআর পদ্ধতি কি? আপনারা আইডিয়া আছে পিআর পদ্ধতি কি? আপনি এখানে ভোট দেবেন মার্কাকে, আপনার নেতাকে আপনি জানবেন না। এখানে হয়তো নেতা দিতে পারে ঢাকা থেকে, এইখানে হয়তো নেতা দিতে পারে আপনার বরিশাল থেকে। এখানে আপনি ভোট দেবেন, কিন্তু এখানকার নেতা হতে পারবে না। ভোটে বিপুল পরিমাণ ডিফিট খাবে, পরাজিত হবে, তারাই পিআর পদ্ধতিতে কথা বলে নির্বাচনকে ব্যাহত করতে চাই। হাসিনা যেমন রাতের অন্ধকারে ভোট নিয়েছিল একটা পদ্ধতির মাধ্যমে, গণতন্ত্রের নাম দিয়ে, আজকে পিআর পদ্ধতি বলে যাতে জাতীয় ঐক্যবোধ না হয়, যাতে এইভাবেই থাকে দেশটা, সেই কারণে পিআর পদ্ধতির নাম দিয়ে তারা জনগণের ভোটকে ব্যাহত করতে চায়, জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করতে চায়। আমরা আপনারা সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থেকে এই সমস্ত অপশক্তিকে, অপরাজনীতিকে পরাজিত করতে হবে। ইনশাআল্লাহ জনগণ যেহেতু আমাদের সাথে আছে, ইনশাআল্লাহ আমরা এদেরকে পরাজিত করবো ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, আজকে আমরা খুব সুশৃঙ্খল ভাবে মিছিলটা করব। আরেকটা কথা বলে রাখি, এই যে একটা হত্যা মামলা হয়েছে রহিম সিকদারের বিরুদ্ধে, একটা পাল্টা মামলাও করেছে। তা আমি জানি না, হয়তো পুলিশের অনেক সময় পাল্টা মামলা করতে হয়, প্রেসারের চাপে, উপরের চাপে, নিচের চাপে করতে হয়। কিন্তু আমি আহ্বান জানাবো, এই আপনিও জানেন, সবাই জানে, পুলিশ প্রশাসন পাল্টা যে মামলাটা করছেন, এই যে আমাদের নেতা শফিক চেয়ারম্যানকে দিয়ে এই মামলাটা অবিলম্বে প্রত্যাহার করবেন। প্রত্যাহার করতে না পারলে তদন্ত করে বাদ দেবেন, ফাইনাল দেবেন, এই আশাটা আমরা করি। আর দ্বিতীয়ত, শুধু পুলিশ দিয়ে আইন শৃঙ্খলা রক্ষা হবে না। আমি বারবার বলছি, আপনারা যারা মহল্লায় আছেন, বিএনপি নেতা আছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠক করবেন। বৈঠক করে আপনারা আপনাদের যে সমস্যা, মহল্লার সমস্যা, জায়গা জমি নিয়ে সমস্যা, নানা রকম সমস্যা, সকলেই বসে যাতে আমাদের গ্রাম, আমাদের মহল্লা, আমাদের কক্সবাজার নিরাপদ থাকে, সেই ব্যবস্থা রাজনৈতিক নেতা হিসেবে
রাজনৈতিক দলের কর্মী হিসাবে, সমাজের সবচেয়ে সচেতন অংশ হিসাবে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের গ্রামকে নিরাপদ করবেন। আর আপনাদের গ্রামকে যদি আপনারা নিরাপদ করেন, তাহলে কক্সবাজার জেলা, আমরা যদি সকলে আমাদের নিজেদের মহল্লা গ্রামকে নিরাপদ করি, সকলকে নিয়ে, সব রাজনৈতিক দলকে নিয়ে, ইনশাআল্লাহ আমাদের কক্সবাজার জেলাও ইনশাআল্লাহ নিরাপদ হয়ে যাবে।